যিনি পালনকর্তা, যিনি সৃষ্টিকর্তা, যিনি রিজিকদাতা, এই যে অনেক অর্থ নিয়ে একটি শব্দ হয়েছে, যেটা হলো রব, মানে মালিক। আমরা যার কাছে চাবো তিনি আমাদের রব, আমরা যার কাছে নেব তিনি আমাদের রব, আমাদের যিনি রিজিক দেয় তিনি আমাদের রব। এই সমস্ত কিছু একজন, তিনি হলেন আল্লাহ। তাই আমরা সূরা ফাতিহার প্রথমেই বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার প্রশংসা জ্ঞাপন করি যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। আসমানে যা আছে তার রব, জমিনে যা আছে তার রব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে এবং বাহিরে যত কিছু আছে সব কিছু রব হলো আল্লাহ। এটাই আমরা স্বীকার করি, এটাই সাক্ষ্য দিই। আর রহমানির রহিম, তিনি দয়ালু, অতীব দয়াময়, পরম করুণাময়। আল্লাহর দয়ার শেষ হয় না, আল্লাহর দয়া অঢেল। আল্লাহ পৃথিবীতে মাত্র 1% দয়াকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, 1% মায়াকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, আর তার কাছে রেখেছে প্রায় 99% দয়া এবং মায়া। তাই আল্লাহর মায়ার সাথে, আল্লাহর দয়ার সাথে, আল্লাহর করুণার সাথে, পরম করুণাময় তিনি, তার সাথে অন্য কারো তুলনা হয় না। তিনি মানুষকে ক্ষমা করতে পারেন নিমিষেই, সেকেন্ডেই। কোনো ব্যক্তি অঢেল পাপ করেছে, অনেক পাপ করেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইল, অনুতপ্ত হলো, ফিরে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে সাথে সাথেই মাফ করে দিবেন, সাথে সাথেই মাফ করে দিবেন। আল্লাহ এত পরম করুণাময়, পৃথিবীর মধ্যে বসবাসকৃত হাজার হাজার নাস্তিক, মুরতাদ, বেদুইন, ইহুদি এবং অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকেও তিনি খাওয়ান, তিনি রিজিক দেন, কারণ তিনি দয়ালু, তিনি কারো উপর জুলুম করেন না, জুলুম থেকে তিনি মুক্ত। এই যে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার বিশেষ গুণ, সূরা ফাতিহার বিভিন্ন ফজিলত, সূরা ফাতিহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, এইগুলো সম্পর্কে আমরা না জানার কারণে নামাজে আমাদের মনোযোগ আসে না। প্রত্যেকটা আয়াত পড়ার পরে যদি এই আয়াতের সারমর্মটা কি, এই আয়াতের মূল অংশটা কি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি বলতে চাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে কি শুনছেন, এই বিষয়গুলো যখন আমরা বুঝি, তখন আমাদের নামাজের মধ্যে মনোযোগ আসে, তখন আমাদেরকে নামাজ পড়তে ভালো লাগে। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই, আমরা নামাজ পড়ি, সূরা কেরাত পড়ি, এই সূরা কেরাতে কি পড়ছি এইটা বুঝি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সকল নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অমনোযোগী, যারা নামাজে অখেয়ালি, যারা নামাজে অখেয়ালি। যাই হোক, রহমানির রহিম, তিনি দয়ালু, অতীব দয়াময়, পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। যেই দিন বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সেই কঠিন মুসিবতের সময় যখন সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাতে থাকবে, সেই কঠিন সময়ের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, শেষ সময়ের মালিক, তিনি একমাত্র বিচারক, তিনি ছাড়া সেই দিন আর কোনো বিচারক থাকবে না। তাই আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামত দিবসের মালিক, হে আমার রব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, শুধু তোমার ইবাদত করি, যখন আমাদের প্রয়োজন হয় তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, আমরা আর কারো কাছে চাই না, আমরা আর কারো কাছে চাই না, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। দুঃখ হলে, দুর্দশা হলে, অভাবে পড়লে, অনটনে পড়লে, ভেঙে পড়লে, সর্বক্ষেত্রে আমরা তোমার কাছে চাই, তোমার কাছে ইবাদত করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, হে আমার মুমিন বান্দারা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। এবং সূরা ফাতিহা আমরা এই একই কথা বলতেছি, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তাই সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলোকে বুঝতে হবে, এগুলোকে না বুঝলে হবে না। এই আয়াতগুলোর অর্থ যদি জানি, এর সারমর্ম যদি বুঝি, তাহলেই আমরা এই সৌন্দর্যটাকে ধরতে পারবো। আমরা আল্লাহর কাছে কি বলতে